বিসমিল্লাহ রহমানুর রাহিম। প্রিয় দেশবাসী উপবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 16 আগস্ট 2024 আমি সৈয়দ বদরুল হোসেন জার্মানি থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শান্তিতে নোবেল বিজয়ী, কিন্তু রাজনীতিতে নয়। রাজনীতি আলাদা জিনিস। আপনার সদস্যদের মধ্যে যারা আছেন অধিকাংশ অনুপযুক্ত এবং দেশ পরিচালনা তারা বোঝে না এবং রাজনীতিও বোঝে না। কাজে অনতিবিলম্বে ডক্টর সাইমা ফেরদৌস, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার ফুয়াদ, পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থাকেন; সাংবাদিক খালিদ মহিউদ্দিন জার্মানিতে থাকেন, এই চারজনকে অনতি বিলম্বে আপনার সদস্য নিয়োগ করুন। এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য কোনো মন্ত্রণালয় দিন। কারণ উনি যে পলিসি নিছেন এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতিকর। উনি লোগো চেঞ্জ করবেন, পুলিশের পোশাক চেঞ্জ করবেন, তাতে শত কোটি টাকা খরচ হইবে, লাভ কিছুই হবে না। পুলিশের পোশাক চেঞ্জ না, পুলিশের নৈতিক চরিত্র চেঞ্জ করতে হবে। এটা 1-2 দিনের মধ্যে সম্ভব নয়। এই পুলিশের মধ্যে 70% তারা বিপদগামী, তারা লোভী, তারা দুর্নীতিবাজ। কাজেই এদেরকে চিহ্নিত করতে হবে। এবং এই জন্য প্রতিটি থানায় 100 করে আর্মি থাকবে, প্রতিটি জেলায় 1000 আর্মি থাকবে, প্রতিটি বিভাগীয় শহরে 5000 আর্মি থাকবে, এবং ঢাকাতে 10,000 এবং গোপালগঞ্জে আরো 2000। এই সেনাবাহিনী পুলিশের কে ইনফরমেশন দেবে, সেই অনুযায়ী পুলিশ কাজ করবে। এর মধ্যে 3 মাসের মধ্যেই পুলিশ নতুন করে নিয়োগ করতে হবে, তাদের ট্রেনিং দিয়ে এই থানায় পাঠাইতে হবে। কারণ বর্তমান যে পুলিশ, তাদেরকে দিয়ে চলবে না। ওদের চরিত্র চেঞ্জ আপনি 1-2 দিনের মধ্যে করতে পারবেন না। ওরা যে দুর্নীতি করছে ওদেরকে আইনের কাঠগড়ায় আনতে হবে। অন্যদিকে যাকে গ্রেপ্তার করা হইতেছে, আজকে ক্যান্টনমেন্ট রাখা হইতেছে কেন? এটা তো সেনাবাহিনীর শাসিত সরকার না, জনগণের সরকার। কোনো লোক ক্যান্টনমেন্টে থাকতে পারবে না। নিরাপত্তা তাদের সেনাবাহিনী দেওয়ার দরকার নেই। নিরাপত্তা দেবে এই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিশেষ কোর্ট বানিয়ে তাদেরকে দ্রুত বিচার করে তাদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে যান। আর নতুন যারা অ্যারেস্ট হবে তাদেরকে একই অবস্থা করেন। আমি অনুরোধ করছি, প্লিজ, নতুবা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। ভারতের র এজেন্ট এদেশে সক্রিয়, এবং এই আজকের হিন্দুরা তারা বলতেছে এদেশে তাদের ফেজ নেই। প্রশ্নই ওঠে না, এটা বানানো। কোনো হিন্দু অত্যাচারিত হয় না, এটা নাটক। এবং আওয়ামী লীগের লোকজন এর মধ্যে যোগদান করছে। সকল জনগণ, সকল রাজনৈতিক দল, তাদেরকে অনুরোধ করব এই সরকারকে টিকায় রাখেন, নতুবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, দেশটা কিন্তু করোনারাজ্য হয়ে যাবে। কাজেই সেটা হতে দেওয়া যাবে না। পশ্চিমবাংলার বাঙালি ওরা আমাদের ভাই। 1971 সনে পশ্চিমবাংলার বাঙালি তখন বলছে, ওই পূর্ব বাঙালি, জয় বাংলার বাঙালি ওরা আমাদের ভাই, ওদেরকে সাহায্য করো। তখন এই পশ্চিমবাংলার বাঙালি খুব গরিব ছিল, কিন্তু তার মধ্যে দিয়া ওদের পূজা মণ্ডপ, কাছারি ঘর, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় জায়গা দিয়েছে প্রায় 50 লক্ষের মতো লোক, যেন আমরা থাকতে পারতাম না। এই জন্য মমতা ব্যানার্জি সে বলছে যে ওপার বাংলার বাঙালি যদি কেউ আসে তাদের জন্য দরজা খোলা। এপার বাংলা ওপার বাংলার মধ্যে কোনো পার্থক্য নাই, ওরা আমাদের ভাই। কিন্তু নরেন্দ্র মোদী যে খেলা খেলতেছে, এই খেলা খেলতে দেওয়া যাবে না। যে সমস্ত হিন্দুরা নিরাপত্তাহীনতা বলে মিছিল করতেছে, দেশবাসীকে অনুরোধ করব, রাতের অন্ধকারে ধরে ওদেরকে জয় বাংলা করে দিন। বেশ কিছু জয় বাংলা করে দেন না, আর কোনো মিছিল নামবে না, প্রশ্নই ওঠে না। এটা দেশ আপনার, আমার, সকলের। নরেন্দ্র মোদী যদি কোনো কিছু করতে চায় এদেশে, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ভারতেও ঘটবে। আজকে পাকিস্তান সেই ইমরান খানের পক্ষে আন্দোলন ছাত্ররা করতেছে, বাংলাদেশেরটা দেখে এটা কিন্তু ভারতেও হইতে পারে। নরেন্দ্র মোদী তো কিন্তু থাকতে পারবে না। আর যদি বাংলাদেশের তেরাভাবে চোখ চালায়, তাহলে ভারতের বহুত রাষ্ট্র, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা, পাঞ্জাব, কাশ্মীর, এগুলো স্বাধীন হয়ে যাবে। কিন্তু এখন আমাদের দেশের প্রশ্ন, আমরা সবাই ঐক্যবদ্ধ এই সরকারকে টিকে রাখতে হবে। তারপরে যখন দেশ ভালো হবে তখন নির্বাচনের প্রশ্ন। এই সরকার 2-4 বছরের জন্য আসে নাই, হয়তো 6 মাস 9 মাস থাকবে দেশকে ঠিক করার জন্য। কাজে সবাই ঐক্যবদ্ধভাবে সাহায্য করবেন। যদি না করেন, এই সরকার যদি না টিকতে পারে, তাহলে আপনারও রাজনীতি করতে পারবেন না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অনতিবিলম্বে জামাতের নিবন্ধন থাকবে, কারণ তারা সন্ত্রাসী নয়, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেন। এই কারণে আওয়ামী লীগ একটা রাষ্ট্রদ্রোহী দল। শেখ মুজিব 1972 সালে ভারতের সাথে 24 বছরের 12টা চুক্তি করছে, যেটা এর পরবর্তীতে আমি দেখাবো। শেখ হাসিনা অবৈধ সরকার, সে যত চুক্তি ভারতের সাথে করছে সব রাষ্ট্রদ্রোহী, কোনো কিছু মানা হবে না। দেখি ভারত জোর করে পারেনি কিছু, আর কোনো কিছু ভারত থেকে আমরা আনবো না। ব্যবসা বাণিজ্য ভারতের সাথে শেষ, আমরা অন্য দেশের সাথে ব্যবসা করব। আর বাংলাদেশের মানুষ, কৃষক, শ্রমিক, আপনারা কাজ করবেন, কাজ না করে অন্য দেশে খাওয়ার চেষ্টা করবেন না। আমরা প্রবাসী, আমরা প্রতি বছর 30 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পাঠাই। গার্মেন্টসে আমাদের 50 বিলিয়ন মার্কিন ডলারের মতো আসে, তার প্রায় ভারত চলে যায়।
কাজেই সেটা যেন না যায়, এবং ভারত সহ বিভিন্ন দেশের যারা এই দেশে চাকরি করে তাদেরকে তাদেরকে এই দেশ থেকে বরখাস্ত করতে হবে। একান্ত যা দরকার তা রাখবেন, বাকিটা রাখতে পারবেন না। আমার কথা যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।